এটাই তারেক রহমান, এটাই বিএনপি। যে বিএনপিকে নিয়ে চারিদিকে এত গালাগালি, সোহাগের পরিবারের পাশে দাঁড়াচ্ছে সেই বিএনপি। প্রথমে যুব দলের পর এবার তারেক রহমানও দিলেন আর্থিক সহায়তা। ঢাকার মিটফোর্টে হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় সোহাগের স্ত্রী লাকি বেগমের হাতে নগদ টাকা তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। এ সময় তিনি সোহাগের পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রয়োজনে সোহাগের স্ত্রী ও সন্তানদের দায়িত্বও নিবে বিএনপি। এমনকি ঢাকায় বাড়ি গাড়িও করে দেওয়া হতে পারে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারেক রহমান। এর আগে যুবদলের পক্ষ থেকেও সোহাগের বাড়িতে গিয়ে আর্থিক পুরস্কার দেওয়া হয়। তবু দিন শেষে সেই তারেক রহমানকেই গালিগালাজ করা হচ্ছে। বিপরীতে সরকারের সমালোচনা কেউ করছে না। তাই তো শেখ হাসিনার আমলের মতো ডক্টর ইউনূস সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা সংগঠিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিজভী আরও বলেন, দেশের সংখ্যা দিন দিন বাড়ছে। কেউ অন্যায় করলে গ্রেফতার করা হোক, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন? শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন ঘটবে? ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল ও এদেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার আমলে শেখ হাসিনার শাসন আমলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতে কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা পতন মানতে পারছে না ভারত, তাই এখনও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে একতাবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এ সময় রিজভী আরও বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে। ব্যবসায়ীরা ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে, বালিশের নিচে টাকা দিয়ে আসবে, তাদেরকে দুর্নীতির দিকে প্রভাবিত করবে। ছাত্রদের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, ছাত্রদের জায়গা ক্যাম্পাসের সবুজ চত্বর। সেখানে গলা উঁচিয়ে চিৎকার করুন, আমরা শেখ হাসিনার মতো শাসন চাই না, কেউ যেন তার মতো না হয়, তাহলে মানুষ শুনবে। বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল বলেছে, গোপন তৎপরতায় অভ্যস্ত একটি সংগঠন মব সৃষ্টির অপচেষ্টা করে আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করছে। আরেক সহযোগী সংগঠন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতেই প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার। আবার জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন দল সারা দেশে বিএনপির নিয়ন্ত্রণহীন কর্মী সমর্থকদেরই এমন পরিস্থিতির জন্য দায়ী করছেন। তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন বসে আছেন? আইনশৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারা এ পর্যন্ত প্রায় ৪,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, আমাদের যেটুকু করার সেটা তো আমরা করছি। সরকারের দায়িত্ব আইনি ব্যবস্থা নেওয়া, আইন শৃঙ্খলা ঠিক করা। বিশ্লেষকরা অবশ্য বলছেন, শুরু থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যে আগ্রহী সেটি তাদের কর্মকাণ্ডে প্রকাশ পায়নি কখনো। এছাড়া বিএনপি পন্থীরা বলছেন, আমরা সবাই পড়ে আছি বিএনপি তারেক রহমানের পেছনে। দেশ চালাচ্ছে কে? বিএনপি নাকি তারেক রহমান? দেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, খুন ধর্ষণ হচ্ছে, এর দায় পুরো ইউনূস সরকারের। দায় নিতে হবে। বিগত ৯-১০ মাসে তিনি এবং তার আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ ব্যর্থ। তিনি যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে না পারেন, দ্রুত চেয়ার ছেড়ে দেওয়া উচিত। আমরা এমন সরকার প্রধান চেয়েছিলাম যিনি হবে সন্ত্রাসীদের জন্য আতঙ্ক। তিনি দায়িত্ব নেওয়ার পর বহু আলোচিত কিছু অপরাধী মুক্তি পেয়েছে, যার জন্য দেশের পরিস্থিতি বর্তমানে এতটা ভয়ঙ্কর। পরিশেষে বন্ধুরা, দেশের আইনশৃঙ্খলার এই নগ্ন পরিস্থিতির জন্য বিএনপি একাই কি দায়ী? মন্তব্যের ঘরে জানাতে পারেন এতে সরকারের দায়ী কতটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। পরবর্তী আরও এমন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।